হ্যালো, সবাই কেমন আছো? আজকে দেখতে দেখতে সেই দিনটা চলেই আসলো, যার জন্য এত বছরের অপেক্ষা। এই তো দিদি রেডি হয়ে যাচ্ছিল, তারপর এই হলো কমপ্লিট লুক। কেমন লাগছে জানিও। প্রচুর ব্যস্ত ছিলাম, তারপর আমরা বরান্তে গেছিলাম, পুরো নেচে নেচে ফাটিয়ে দিয়েছি। এই যে তারপর মা বরণ করে ঘরে তুলছিল তার জামাইকে। কি দারুণ লাগছে তাই না? যাই হোক, তারপর ওদের অনেক অন্যরকম নিয়ম ছিল, যেগুলো আমাদের বাড়ির নিয়ম এরকম হয় না, মানে কিছুটা আলাদা। তো এরপর হলো শুভ দৃষ্টি, মানে সে একটা আলাদাই সৌন্দর্য। তাদের দুজনের যে হাসি, দুজনের মানে দেখলেই আশা করছি যে এই ভিডিওটা দেখছো সেও হয়তো এখন হালকা তার ঠোঁটের কাছে হাসি। দারুণ দারুণ, জাস্ট অসাধারণ দুজনকে লাগছে, বলো দারুণ লাগছে। এই করতে করতে বিয়ে শুরুই হয়ে গেছিলো প্রায়। তারপর আস্তে আস্তে মালা বদল শুরু হলো। এরপর মালা বদল বলতে প্রথমে ঠাকুরের মালাটা বদল করে নিতে হয়, ওদের একটা নিয়ম আছে। তারপর আমাদের মালা বদল হবে। এটা 3বার হয়েছিল। আর এই হলো পাশে যাকে দেখছেন, সে হলো সম্রাটদার বৌদি। তো যাই হোক, তারপর এই মালা বদল করে নেওয়া হচ্ছিল ঠাকুরকে প্রণাম করে। দারুণ লাগছে না দুজনকে? চোখ ফেরানো যাচ্ছে না, বারবার ভিডিওগুলো দেখতে ইচ্ছে করছে আমার। এই হলো লুক। কি অসাধারণ লাগছে ভাই, ভিডিওটা হয়েও যে সেরা। ক্যামেরাম্যানকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটা ভিডিও করে দেওয়ার জন্য, ড্রিম শ্যুটকে থ্যাংক ইউ সো মাচ। কি লাগছে দুজনকে, হায় হায় নজর না লাগে, অসাধারণ। এই দেখো দুজনকে কি মানিয়েছে বলো, দারুণ লাগছে। তারপর এরপর নেক্সট হলো আমাদের আরও অনেক রিচুয়াল হয়েছিল। খই পুরানো ছিল, সিঁদুর দান ছিল, শাঁখা পলাটাও না ওদের আগের থেকে পরানো নিয়ম ছিল না। তো যাই হোক, এই হয়ে গেল সিঁদুর দান, যার জন্য এত বছরের অপেক্ষা, এত কষ্ট, এত যুদ্ধ, সমস্ত কিছু পেরিয়ে তবে আজকের এই দিন। একটা লাভ ম্যারেজে একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমার মনে হয় না মানে কোনো রকম যুদ্ধ ছাড়াই সেখানে হয়েছে। তো যাই হোক, সব যুদ্ধ এখানে এসেই শেষ। মনে হয় যেন এই দুটো ফ্যামিলিকে মানিয়ে বিয়ে করা, ভাই এর থেকে সুখের বা এর থেকে বেশি পাওয়া বোধহয় আর কিছু হতে পারে না। ভগবানের শ্রেষ্ঠ আশীর্বাদ বলা যেতে পারে। সব সময় তোদের সাথে থাকুক ভগবানের আশীর্বাদ, তোরা অনেক সুখী হ, সারা জীবন একে অপরের সাথে থাক, আরও অনেক শুভকামনা করি। এইভাবেই 3বার সিঁদুরদান হয়েছে। 3বার যেমন মানে 3বার পরানো হয়েছে এমনটা না, ওদের 3বার সিঁদুরদানই আছে। মানে একবার হবে, 3বার পরাবে সিঁদুর, আবার কিছুক্ষণ পর আবার একবার সিঁদুরদান হবে, তারপর আবার একবার সিঁদুরদান হবে। এইভাবে 3বার সিঁদুর পরানো ছিল। ওদের রিচুয়ালগুলো অনেকটা অন্যরকম, মানে দাদাদের বাড়ি থেকে রিচুয়ালগুলো অনেকটা অন্যরকম। ওদের কীরকম হয় বলুন তো, একদম সকালবেলা পর্যন্ত বিয়ে হয়েছে, মানে একদম আপনার 5:30 অবধি, সকাল 5:30 অবধি বিয়ে বাড়ি হয়েছে। তো যাই হোক, এরপর হলো খই পুরানো। এই হলো এক ভাইকে বারবার সবাই খুব জ্বালাচ্ছে, সবাই বলছে একটু জামাইবাবুর মুখে দিয়ে দে খইটা, এরকম বদমাশি করছিল। এবার সেও বেচারা বুঝতে পারেনি যে তার কী করা উচিত। তারপর শেষেই দেখুন না, তারপর শেষেও এক মুঠা খই নিয়ে জামাইবাবুর মুখে দিয়ে দিয়েছে। সে একটা মজাদার মোমেন্ট। তো যাই হোক, এইভাবেই চলছিল। তারপর তারপর ভোরবেলা সব কিছু শেষ হয়ে যাওয়ার পর, মানে বিয়েবাড়ি শেষ হয়ে যাওয়ার পর এই চলছিল আশীর্বাদের পর্ব। সেটা খুবই কষ্টকর। প্রতিটা মেয়ের জীবনেই এমন একটা দিন আসে যেখানে যে ছোটো থেকে বড় হয়েছে ওই জায়গাটা ছেড়ে চলে যাওয়াটা খুবই কষ্টদায়ক। তারপর আবার সে কয়েকটা রিচুয়াল আছে না, মায়ের ঋণ শোধ করলাম, এইসব করতে করতে আমার পার্সোনালি রিচুয়ালটা ভালো লাগে না। কিন্তু সত্যি কখন শেষ করা যায়? যাই হোক, দিদি এখানে এই রিচুয়ালটাই করছিল, চালগুলো মায়ের আঁচলে ফেলে দিচ্ছিল, লাস্টে থালাটাও ফেলে দিল। তো তারপর আর কি, বিয়েবাড়ি শেষ। আসছে আসছে ভালো, তাই না? এত জাঁকজমক, এত আলো, সব কিছু যেন এক নিমেষের মধ্যে শেষ হয়ে গেল। ঘরটা পুরো ফাঁকা লাগছে। আর কি করা যায়? তো যাই হোক, আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও কীরকম হয়েছে। তো চলো টাটা। অ্যাকচুয়ালি আমি প্রফেশনাল ব্লগার নয়, তো তাই আমি ঠিকঠাক করে কথা বলতে পারি না, কিছু ভুল থাকলে ক্ষমা করে দিও।